প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির ২১ মিডিয়ার পক্ষ থেকে। সাথে রয়েছে আমি হাবিবুর রহমান। সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকার, এবং ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকার সবচেয়ে যে আলোচিত যেই স্থান, যে দুইটি ইউনিয়ন, এর মধ্যে একটি অন্যতম হল চান্দুরা ইউনিয়ন। যে চান্দুরা ইউনিয়নে আমরা আছি বর্তমানে। আমাদের সাথে যে নেতৃবৃন্দ দেখতে পাচ্ছেন, ওনারা চান্দুরার এই যে মান্যগণ্য ব্যক্তি এবং নেতৃবর্গ। আসলে ১২ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল যে এই চান্দুরা কি ব্রাহ্মণবাড়িয়া সদরের সাথে থাকবে, নাকি এটি আবার যে সরেল আশুগঞ্জের সাথে যুক্ত হবে। এই টানাপোড়েনের মধ্যে কিন্তু অনেক আন্দোলন হয়েছে, আপনারা জানেন। এরা কোর্ট পর্যন্ত গড়িয়েছে, এটা নিয়ে অনেক কাহিনী ঘটেছে। সর্বশেষ এখন এই সরাইল আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ২-এর সাথেই চান্দুরা এবং বুদন্তি, এই দুইটি ইউনিয়ন যুক্ত হয়ে মোট ১৯টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকাটি গঠিত। যেই নির্বাচনী এলাকাটার যে এমপি পদ প্রার্থী কয়েকজন রয়েছেন, এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির মনোনীত প্রার্থী খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব, উনি রয়েছেন আর শীর্ষ অবস্থানে। ওনার প্রতিদ্বন্দ্বী আরও অনেক প্রার্থী রয়েছেন। আসলে কেমন চলছে নির্বাচনী কার্যক্রম, জনগণ কতটুকু নির্বাচনমুখী হচ্ছে, জনগণ নির্বাচন নিয়ে কতটুকু আশা প্রত্যাশা ব্যক্ত করছে, তাই জানবো এবং আপনাদেরকেও জানাবো। প্রিয় দর্শক, আমরা প্রথমেই আমাদের ছাত্রদলের এক ভাই আছেন এখানে, পরিচয় হব। জি, আমার নাম মিটু ইসলাম। আমি ২ নং চান্দুরা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি প্রার্থী। আলহামদুলিল্লাহ, আমাদের খেজুর গাছ মার্কায় নির্বাচন অনেক জোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের মাঠ এখন জমজমাট। আমরা ৩ দিন কাজ করে অনেক দূর গেছি। আরও সামনে যে সময়টুকু আছে, সেই সময়টুকু কাজ করে আমরা আমাদের ফলাফল নিয়ে আসব। ধন্যবাদ। আচ্ছা প্রিয় দর্শক, আপনাদের বলে রাখি, এখানে এই যে চান্দুরা ইউনিয়ন তথা বুদন্তি ইউনিয়ন, দুইটি ইউনিয়ন আসলে শেষ পর্যন্ত কোন মানে সদরের সাথে থাকবে না সরাইল আশুগঞ্জের সাথে থাকবে, এটি নিয়ে কিন্তু কনফিউশন ছিল। শেষ পর্যন্ত বিগত ২-৩ দিন হলো এই কনফিউশন দূর হয়েছে। ওনারা কিন্তু কার্যক্রম শুরু করেছেন। এর আগে ওনারা এতটা সক্রিয় হতে পারেন নাই। আচ্ছা, আমাদের সাথে এখন মুরব্বী রয়েছেন, মুরব্বীদের সাথে আমরা আলোচনা করব এবং পরিচয় হব। কী নাম আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরব আলী। আমাদের 2টি ইউনিয়ন বাইরে নেওয়ার পর থেকে আমরা কোনো সমৃদ্ধ করতে পারি নাই। এই মুহূর্তে লাস্টে আমরা পাইছি জুনায়েদ হাবিবে, উনার উজুরের ব্যাপার আমরা নাম ইনশাল্লাহ। বাকিগুলো এমন ওয়ার্ড করতেছি, বুটের মাধ্যমে ইনশাল্লাহ বলবেন আমরা দেখা দিন ইনশাল্লাহ। আমাদের বুঝতে রাখলাম। ধন্যবাদ। আচ্ছা, পাশে রয়েছেন আমাদের আরেক মুরব্বী। আসসালামু আলাইকুম। চান্দুরা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের কাজী মফিজ সভাপতি। হ্যাঁ, আমরা যে হুজুরে লাগে নামছি, হুজুরে লাগে কাটতাছি। হ্যাঁ, ইনশাল্লাহ সামনের দিক দিয়ে আগাইছি, আরও আগাইয়া সাইরা ফলাফল আল্লাহ দিলে, আল্লাহ রহমতে ভালো হইব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই এখানে চান্দুরা এখানে এই যে আপনার এই যে আমতলী বাজার এবং আমতলী বাজারে চান্দুরা ইউনিয়নের প্রধান কার্যালয় যেটি রয়েছে, খেজুর গাছ প্রতীকের আল্লামা জুনায়েদ আল হাবিবি খেজুর গাছ তথা দানিশ শীষ, একই জিনিস। এই প্রতীকের অফিস এখানে রয়েছে। গোটা চান্দুরা ইউনিয়নের প্রধান কার্যালয়, আমরা সেই কার্যালয়েও গিয়েছিলাম, খুব পরিচ্ছন্ন দেখেছি আমরা। সেইখানে কার্যক্রম চলমান রয়েছে। আমাদের সাথে রয়েছেন চান্দুরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব হেলাল উদ্দিন সাহেব। আমরা ওনার কাছ থেকে জানবো বর্তমান কার্যক্রম ওনারা কতটুকু এগিয়ে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চান্দুরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন। আমরা 2টি ইউনিয়ন চান্দুরা এবং বুদুমতি সরাইলের সাথে কেটে নেওয়ার পরে আমরা আদালত পর্যন্ত, আমরা মহামান্য হাইকোর্টে আমাদের মামলা চলমান রয়েছে। এই মামলার রায়ের কারণে আমরা
একটু লেন্দি সময় নিয়েছি কার্যক্রম পরিচালনা করার জন্য। আমাদের নেতা জনাব তারেক রহমান এসে আমাদেরকে নির্দেশ দিয়েছে আমাদের জোট মনোনীত প্রার্থী মৌলানা আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবকে সমর্থন করার জন্য উনি নির্দেশ দিয়ে গেছেন। এবং 23 তারিখ আমাদের নেতা সর্বোচ্চ নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই আমাদের এখানে জুনায়েদ আল হাবিব সাহেবকে আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, নির্দেশ করে গেছেন ওনার নির্বাচন করার জন্য। মূলত আমাদের চান্দোয়া ইউনিয়ন বিএনপির ঘাঁটি এবং খুব শক্তিশালী বিএনপির ঘাঁটি এখানে, এবং ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের ঘাঁটি। আমরা গত 3 দিন হয়েছে আমরা প্রচারণায় নেমেছি। ইনশাল্লাহ আমরা 3 দিনে অনেক দূর আমরা এগিয়ে গিয়েছি। আমরা বিপুল ভোটে এই জুনায়েদ আল হাবিব সাহেবকে আমাদের এই চান্দোয়া ইউনিয়ন থেকে নির্বাচিত করতে পারবো ইনশাল্লাহ, আমরা আশাবাদী। এবং আমরা তাকে সংসদে পাঠাবো এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। পাশাপাশি প্রিয় দর্শক, আমরা জনমনে একটু আসলে এই যে নির্বাচন নিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনার মানে জাগছে আমরা দেখতে পাচ্ছি চান্দোয়া ইউনিয়নে এসে। এই এলাকার নেতৃবৃন্দ যারা রয়েছেন ওনারা কয়েকদিন যাবৎ সক্রিয় হওয়ার পর থেকেই জনগণ সচেতন হচ্ছেন, নির্বাচনমুখী হচ্ছেন, নির্বাচন নিয়ে ওনারা জল্পনা কল্পনা করতে শুরু করেছেন। আর এইখানে যেই বিষয়টি আমরা পাশাপাশি সাংগঠনিক সম্পাদক সাহেব জনাব হেলাল উদ্দিন সাহেবের কাছ থেকে আমরা জানবো যে উনি তো অত্যন্ত সচেতন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব চান্দোয়া ইউনিয়নের, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথেও ওনার যে ভালো যোগাযোগ রয়েছে জেলা নেতৃবৃন্দের সাথে। এই যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি যা অনুষ্ঠিত হবে তার সাথে একটি গণভোট অনুষ্ঠিত হবে এই জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট। এই গণভোট সম্পর্কে আমরা সাংগঠনিক সম্পাদক সাহেবের কাছ থেকে জানবো কিছু। এই যে গণভোট, এই গণভোটটা সম্পর্কে আপনাদের কি দিক নির্দেশনা রয়েছে জনগণের প্রতি? আমাদের গণভোটের পক্ষে, আমরা গণভোটের পক্ষে, এবং আমাদের মহাসচিব বলেছেন গণভোটের পক্ষে, আমরা গণভোটের বিপক্ষে না। প্রিয় দর্শক, গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। এই যে পট পরিবর্তন হয়ে গেল, ফ্যাসিস্ট বিদায় নিল, বিদায় নেওয়ার পরে এখন বর্তমানে যে সাংবিধানিক সংস্কার সহ বিভিন্ন প্রশাসনিক সংস্কারের যে একটা প্রশ্ন জাতির সামনে সম্মুখীন হয়েছে, এবং এই নির্বাচনকে সাংবিধানিক সম্মত করার জন্য যে বৈধতার প্রশ্নটি উঠেছে, এর জন্য সবচেয়ে উত্তম সমাধান হিসেবে গণভোটকে বিবেচিত করা হচ্ছে। এখানে হার পক্ষে আমাদের নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি। এখন এই নির্বাচন নিয়ে আপনারা কতটুকু আশাবাদী? আপনাদের মূল্যায়ন, নিরাপত্তা এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়ন কতটুকু হবে বলে আপনারা ভাবছেন? ইনশাল্লাহ আমরাও আগাইছি, প্রচুর আগাইছি। আচ্ছা মুরব্বী, ইনশাল্লাহ আমরা আগাইল আল্লাহ রহমতে। আমার তো বর্তমান মনে ইনশাল্লাহ আমাদের 1 নম্বর ইনশাল্লাহ আমরা উড়ুম ইনশাল্লাহ উদুলিয়া আচ্ছা 1 নম্বর ইনশাল্লাহ উড়ুম, এটা আমি মনে করি। আমাদের আরেক ভাই রয়েছেন এখানে, ভাইয়ের পরিচিতি জানবো। চান্দোয়া ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক, কি নাম ভাইয়ের? আমার নাম মোহাম্মদ সুমিয়া। আচ্ছা, এই নির্বাচন সম্পর্কে আপনাদের কি প্রত্যাশা? আপনারা কি কার্যক্রমটা কতটুকু এগিয়ে আসছেন? আমাদের যে দানা হিসেবে মানে দিয়েছে কাজুর গাছ নিয়ে আমরা আগে গেছি, কিন্তু জনগণ এটা আশাবাদী। প্রিয় দর্শক, এই চান্দোয়া ইউনিয়নটি আসলে কিন্তু বিএনপির অধ্যুষিত একটি এলাকা, বিএনপির একটি ঘাঁটি বলা যায় এটাকে। যখন একেবারে দুর্দিনেও, যেমনটি বলছিলেন হেলাউদ্দিন সাহেব, আমাদের কাছে যে রেকর্ড আছে যে দুর্দিনেও এই সেন্টার থেকে বা এই এলাকা থেকে কিন্তু বিএনপি পাস করে গেছে। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের চরম দমন পীড়নের মধ্যেও সর্বশেষ সার্বিক আরও 2টি কথা আমরা ইউনিয়ন সম্পর্কে, ইউনিয়নের সার্বিক অবস্থা সম্পর্কে আমরা জানবো জনাব আমাদের হেলাউদ্দিন সাহেবের কাছ থেকে। সর্বশেষ আপনার
আপনার এই ইউনিয়নবাসী তথা এই সংসদীয় এলাকার জনগণের উদ্দেশ্যে আপনাদের কি মেসেজটা থাকবে, কি বার্তাটা থাকবে? আমাদের মেসেজ থাকবে, আমাদের দলের নির্দেশনা, আমাদের দল যদি ক্ষমতায় যেতে পারে, সরকার গঠন করতে পারে, আমাদের দল ফ্যামিলি কার্ড, রেশন কার্ড এবং কৃষি কার্ডের মাধ্যমে সবাইকে কৃষি কার্ডের আওতায় নিয়ে আসবে এবং ডোর টু ডোর 31 দফা, আমাদের যে 31 দফা যে দিয়েছে জনাব তারেক রহমান, এই 31 দফার ভিতরে সব আছে, মানে রাষ্ট্র চালাতে এবং জনগণের সেবার সব তথ্য দেওয়া আছে। আমরা 31 দফা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। জনগণকে আমরা ফ্যাসিস্ট সরকারে যা করেছে দুর্নীতি লুটপাট, আমরা আমাদের এই দ্বারা তা হবে না ইনশাল্লাহ। আমরা রাষ্ট্রীয় ক্ষমতা যেতে গেলে জনগণ নিয়ে আমরা কাজ করব, জনগণের ভালোর দিকে আমরা চিন্তা করব। প্রিয় দর্শক, এই ছিল চান্দুরার আমতুলি বাজার থেকে সর্বশেষ নির্বাচনী আপডেট। থাকুন আমাদের পাশে আরও বিস্তারিত আপডেট জানতে। ধন্যবাদ সবাইকে।